সকালবেলা ঘুম থেকে উঠে আমি খেয়ে নিচ্ছিলাম গরম গরম লাল চায়ে দুটো বিস্কুট ডুবিয়ে। তারপরে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে দুধ গরম করে তার মধ্যে চকোস দিয়ে খেয়ে নিচ্ছিলাম আমি সকালের ব্রেকফাস্ট। চকোস খেতে আমার তো বেশ ভালোই লাগে, তোমরা কে কে খাও কমেন্টে জানিও। ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমি চলে যাচ্ছিলাম বাজারে কিছু সবজি বাজার করতে। মায়ের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে এখন গিয়ে গাড়ি ধরবো। রাস্তায় যেতে যেতে দেখি যে আগামীকাল ছিল বসন্ত উৎসব, তার জন্য মাঠের মধ্যে বসন্ত উৎসব পালিত হচ্ছিল আর সব ছেলেমেয়েরা বসন্ত উৎসবে মেতে উঠেছিল রং খেলায়। আমার তো দেখতে দূর থেকে ভালোই লাগছিল। বাজারে পৌঁছে গিয়ে দেখি এত ভিড় যে বাজারে তো দাঁড়ানোই যাচ্ছে না, আর সবজির দাম এত বেশি হয়েছে। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মায়ের সাথে কিছু বাজার করলাম, কিছু সবজি নিয়ে চলে গেলাম মাছ বাজারের উদ্দেশ্যে মাছ কিনতে। ওখান থেকে মাছ নিয়ে এসে চলে এলাম বাজার থেকে বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসেছে আমার নামে। তো পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, অনেক তাড়াতাড়ি চলে এসেছে। তো পার্সেল আমি খুলতে খুব ভালোবাসি, তার জন্য কাউকে আনপ্যাক করতে দেই না। আমি পার্সেলটাকে খুলিনি, আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানো তো আমার না পার্সেল আনপ্যাক করতে খুব ভালো লাগে, তাই আমি কাউকে আনপ্যাক করতে দেই না, আমি নিজেই খুলি। কিন্তু এখন তো গরমকাল, তবে হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে, যেন একেবারে বর্ষাকাল এসে গেছে। তার জন্য এই রেনকোটটা অর্ডার দিলাম বাবার জন্য, বাবা পরে যাবে কাজে। খুলে দেখছি যে কোনো ডিসপুট আছে কিনা, ডিসপুট থাকলে তো চেঞ্জ করতে হবে, তাই না? তো এটা হচ্ছে প্যান্টটা আর ওটা হচ্ছে জামাটা, রেনকোটের সেট। এই হলো রেনকোট। তারপর বাজারের থেকে যে মাছটা এনেছিলাম চিংড়ি মাছ, ওটা মা এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে, এখন ওটা রান্না করবে। তারপর ওটাকে মেখে নিচ্ছিল, আর তারপর কড়াইয়ে তেল গরম করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর অপেক্ষা করছে তেল গরম হওয়ার, আর একটু মাছ ছেড়ে দেখলো যে হয়েছে কিনা। তারপর পুরো মাছগুলো দিয়ে মা মাছ ভেজে। চিংড়ি মাছ খেতে আমি তো বেশ ভালোবাসি, তার জন্য চিংড়ি মাছ ভাজার থেকেই আমি খেতে শুরু করে দিই, আর খেতে খেতে পড়েই গেল মাটিতে। তারপর দেখছিলাম মা তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, সব আদা ওগুলো দিয়ে নিচ্ছিল, তারপর একটু নাড়িয়ে নিচ্ছিল। তারপর বেশ নাড়িয়ে লবণ দিয়ে নিচ্ছিল, আর লবণ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে দিয়ে নিচ্ছিল হলুদ গুঁড়ো। তারপর ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছিল, আর আমি তো অর্ধেক ভাজা মাছ আগেই খেয়ে নিয়েছি, তার জন্য অনেকটা কমে গেছে। তারপর মা নাড়িয়ে নিচ্ছিল মাছগুলোকে, আর তারপর জল দিয়ে রান্না হয়ে গেলে উঠিয়ে নিচ্ছিল। দুপুরে লাঞ্চে আমি খেয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছের ঝোল, আলু ভাজা আর ডিমের ঝুড়ি। তারপর আমি ভাত মেখে খেয়ে নিচ্ছিলাম বেশ মজা করেই। খাওয়া হয়ে গেল আমার। তারপরে সন্ধেবেলা খেয়ে নিচ্ছিলাম কুকিজ চা দিয়ে। চায়ে কুকিজ ডুবিয়ে খেতে আমার তো বেশ ভালোই লাগে, আর চায়ে এত বড় কুকিজ তো ডুবছিলই না, তাই আমি একটু কামড়ে বিস্কুটটাকে খেয়ে নিচ্ছিলাম। কুকিজ বিস্কুট খেতে ছোটোবেলা থেকে তো আমি খুবই ভালোবাসি, আর আমি চায়ের মধ্যে কুকিজ ডুবিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে চা খেয়ে নিচ্ছিলাম টিভি দেখতে দেখতে। আমি কুকিজ ডুবিয়ে চাটা খেতে খেতে চাটা তো অর্ধেকই হয়ে গেছে, তাও খেয়ে নিচ্ছিলাম। কুকিজটাই তো অর্ধেক চা খেয়ে নিয়েছে। তারপর খেয়ে নিচ্ছিলাম আমি গরম গরম সিঙ্গারা চাটনিতে ডুবিয়ে, যেটা আমার তো খুবই ভালো লাগে চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে খেতে। সন্ধ্যাবেলা সিঙ্গারা খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি খেয়ে নিচ্ছিলাম প্রথমে ছোট সিঙ্গারাটা, তারপর বড় সিঙ্গারাটা খাবো। আর দিদাবাড়িতে এসেছিলাম, দিদা ওদিকে দেখছিল টিভি, আমি বসে বসে খাচ্ছিলাম সিঙ্গারা। তারপর বাড়িতে এসে আমি করে নিচ্ছিলাম ডিনার। ডিনারে ছিল সেই চিংড়ি মাছের ঝোল আর ভাত। আর তোমাদেরকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা কে কে হোলি খেলেছো আমাকে জানিও, আমার তো খেলা হয়নি,